সবাইকে গুড মর্নিং। আমি এখনো বিছানা থেকে উঠিনি। আজকে আবহাওয়াটা একটু খারাপ, প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে। আর মোটামুটি রাত 4টে সাড়ে 4টের সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আমি বিছানাটা করেছিলাম এই পাশটাতে, ওদিক থেকে হাওয়া আসছে, মোটামুটি বিছানা প্রায় ভিজে যাওয়ার উপক্রম হয়েছিল, যার কারণে আমি ও পাশ থেকে এই পাশটায় বিছানা করেছি। প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে, যার কারণে এখনও বিছানা থেকে উঠিনি। মোটামুটি 5-10 মিনিট পর বিছানা থেকে উঠে এখানে পেট্রোল পাম্পে ফ্রেশ হয়ে আবার সামনের দিকটা এগোবো। আজকের গন্তব্য শুশুনিয়া পাহাড়। এই দিকগুলোর রাস্তা একদম পুরো আপ ডাউন, উপরে উঠছি নামছি আবার নামছি আবার উঠছি, এভাবে এগোতে হচ্ছে। মানে 1 মিনিটের জন্য যে সমান রাস্তা পাবো সেটা পাচ্ছি না। সামনে দেখুন আবার আপ, সামনে গিয়ে ওটা দিয়ে নামলে আবার আপ ডাউন, মানে এইভাবে কত সময় সাইকেল চালানো যায় বলুন তো? মাঝে মাঝে মনে হচ্ছে কোনো একটা হোটেলে দাঁড়িয়ে সেখানেই থেকে যাই, সেখানে একদম পুরো ঘুমিয়ে পড়ি, এমন একটা পরিবেশ। একদম গায়ের জোরে প্যাডেল করতে হচ্ছে, আপে উঠতে হচ্ছে, আবার একটু নামো আবার ওঠো। আর এদিকে একদম পুরো ফাঁকা ফাঁকা। এই জমিগুলো মোটামুটি বর্ষার সিজনেই চাষবাস হয়। এখানে দেখতে পাচ্ছেন জমির আলগুলো কিন্তু অনেকটাই উঁচু। এখানে বর্ষার সিজনে যে জলটা হয় সেটা জমি ধরে রাখে, সে জলটা সেখানেই ধানের চাষটা হয়। তাছাড়া এই সিজনে কিন্তু কোনো চাষবাস কিছুই দেখতে পাচ্ছি না, মোটামুটি একদম পুরো বাঞ্জার হিসেবে পড়ে আছে। আর সামনে দুটো একটা বাড়িঘর দেখতে পাচ্ছি, আর ডান দিকেও দেখতে পাচ্ছেন একদম পুরো ফাঁকা ফাঁকা, একদম প্রায় বাঞ্জার এলাকা। মোটামুটি পুরুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই দিকগুলোতে একদম পুরো ফাঁকা ফাঁকা এরিয়া। এখানে বাড়িঘরের সংখ্যা খুব কম। আমাদের নদিয়া জেলায় যে পরিমাণ লোকজন আছে, আমার মনে হয় এদিকে 4-5টা জেলা মিলে সেই পরিমাণ লোকজন আছে। তো এই যে আবার আপ উঠতে হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। চলুন এইভাবে আপ ডাউন করতে করতে এগোই। এই মুহূর্তে রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গায় দাঁড়ালাম। এখানে এই বাঁ দিকটায় জঙ্গলটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পাথর রয়েছে। আমি জঙ্গলের ভিতরে ঢুকে আপনাদের একটু পাথরগুলো এবং এখানকার যে দারুণ লুকটা সেটা একটু কাছ থেকে দেখাবো। রাস্তা থেকে নেমে একদম পুরো জঙ্গলের ভেতর ঢুকে পড়েছি। এখানে গাছের ভেতর প্রচুর পাথর, এই যে পাথরগুলো পড়ে পড়ে রয়েছে। এদিকে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পাথর আর পাথর। এই যে রাস্তার পাশে পাথরগুলো বড় বড় রয়েছে, একদম পুরো গাছের গোড়ায় গোড়ায় পাথর রয়েছে। এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোটাই একদম পুরো পাথর। আর বনাঞ্চলটা রয়েছে ভেতরে কালো কালো পাথর, যার কারণে জায়গাটা কিন্তু একদম অস্বাভাবিক সুন্দর লাগছে। তো চলুন পাথরগুলো একটু কাছ থেকে দেখি। এই যে পাথর, এর উপর দাঁড়াবো, পাথরের উপর দাঁড়িয়ে চারপাশটা একটু দেখব। এই দিকটায় প্রচুর পাথর রয়েছে এবং গাছপালা আছে, এই দিকটা একটু যাব। তার আগে আপনাদের এই সাইডটা একটু দেখাই। এই সাইডটায় পাথর একটু কম আছে, বাট সব জায়গায় পাথর গাছপালা, একদম ফাঁকা এরিয়া, সুন্দর একটা জায়গা। চলুন একটু ওই দিকটায় যাই। এখানে গাছপালাও যেমন ঘন, এখানে পাথরও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। একটু ভিতরের দিকটায় ঢুকি। এই যে প্রচুর পাথর, আর ভেতরে একদম পুরো সবুজময়ের ভেতর এই কালো কালো পাথর, অস্বাভাবিক সুন্দর লাগছে, অস্বাভাবিক। এখানে 4-5টাই একই সেম, বাট এই যে আমার সামনের যে জায়গাটা, এই জায়গাটা সব থেকে বেস্ট। জায়গাটা আমার কাছে দারুণ লেগেছে, প্রচণ্ড সুন্দর একটা জায়গা। চারপাশে একদম পুরো ঘন গাছপালা, তার ভেতরে ছোট ছোট যে কালো পাথরগুলো, এগুলা একদম অস্বাভাবিক সুন্দর। এই যে পাথরের উপর দাঁড়িয়ে আছি, আর এই মুহূর্তে এখান থেকে একদম পুরো চারপাশটাকে দেখছি। এই সমস্ত জায়গাগুলো দেখতে দেখতে যাওয়া সত্যি একটা আলাদাই অনুভূতির, যেটা বাইকে বা 4 চাকা আসলে কিন্তু সেই অনুভবটা পাবেন না। আমি সাইকেলে ঘুরছি, কষ্ট করছি, বাট এই কষ্টর পর যখন 5টা মিনিট বা 10 মিনিট দাঁড়াচ্ছি বা এই সমস্ত জায়গাগুলো দেখছি, তখন মনের ভেতরে একটা আলাদাই খুশি কাজ করছে। সুন্দর একটা জায়গা। সাইকেলটা রাস্তায় রাখা রয়েছে, ওখানে 5-10 মিনিট রেস্ট নিয়ে কিছু একটা খাবো,
হালকা খাবার খেয়ে নিয়ে আবার সামনের দিকটায় বেরোবো। অবশেষে শুশুনিয়া পাহাড়ের একদম খুব কাছাকাছির একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমার সামনে রয়েছে শুশুনিয়া পাহাড়। এই মাঠ পেরিয়ে গেলেই শুশুনিয়া পাহাড়, একদম পুরো টপ হিলে উঠবো আজকে আমি। এই রাস্তা ধরে 2 কিলোমিটার গেলেই একদম শুশুনিয়া পাহাড়ের যে ট্রেকিং অবস্থা সেখানে পৌঁছে যেতে পারবো। আর শুশুনিয়া পাহাড়ের নিচে একটা মন্দির রয়েছে, কালী মন্দির। ওখানে গিয়ে ঠাকুরমশাইয়ের সাথে কথা বললে যদি থাকতে দেন, তাহলে ওখানে সাইকেলটা রেখে ব্যাটিংপত্র রেখে আমি একদম পুরো টপ হিলে পৌঁছবো। আর মোটামুটি এখানে তাহলে কিছুটা সময় অতিক্রম করা যাবে, ভালোভাবে জায়গাটা একদম পুরো এক্সপ্লোর করা যাবে। তো চলুন যাই, ঠাকুরমশাইয়ের সাথে কথা বলি। যদি থাকতে দেন তাহলে তো খুব ভালো, আর যদি থাকতে না দেন তাহলে আমার তাড়াহুড়ো করে একদম পুরো টপ হিলে পৌঁছতে হবে। ওখান থেকে নেমে আবার আসানসোলের দিকটায় রওনা করতে হবে। তো চলুন যাই, ঠাকুরমশাইয়ের সাথে কথা বলি, উনি থাকতে দেন কি না দেন আপনাদের ওখানে গিয়ে আপডেটটা দেওয়ার চেষ্টা করছি। শুশুনিয়া পাহাড়ের ট্রেকিংয়ের শুরুতে 3টে মন্দির রয়েছে, একটা দুর্গা মন্দির, কালী মন্দির এবং আমি যে মন্দিরটায় রয়েছি এটা লোকনাথ বাবার মন্দির। এখানেও থাকার একটা সুব্যবস্থা হয়, এখানে থাকা যায়, বিশেষ কোনো অসুবিধা হবে না আমার। কিন্তু এই মুহূর্তে মন্দিরটা বন্ধ রয়েছে। পুরোহিত মশাই যখন আসবেন তার কাছে পারমিশন নিয়ে থাকাটাই সব থেকে পারফেক্ট হবে, কারণ আমি এখানে পুরোহিত মশাইয়ের পারমিশন না নিয়ে যদি থাকি তাহলে সেক্ষেত্রে পুরোহিত মশাই রেগে যেতে পারেন। আর এখানে আরও 2টো মন্দির রয়েছে, দুর্গা মন্দির এবং এদিকে রয়েছে কালী মন্দির। মোটামুটি এখানে যদি থাকার ব্যবস্থা না হয় তবুও ওই 2টো মন্দিরের পুরোহিতদের সাথে কথা বলে কনভিন্স করার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি এই জায়গাটাকে একটা সেফলি জনতা থাকার একটা জায়গা ভেবে নিয়েই এখানে সাইকেলটা রেখে একদম মন্দিরের পাশ দিয়ে ট্রেকিং করতে করতে একদম পুরো টপ হিলে পৌঁছবো। তো চলুন এই মুহূর্তে ট্রেকিং করে একদম পুরো চূড়ায় উঠি, তারপর এসে দেখা যাবে পারমিশন দেন কিনা। আশা করি কনভিন্স করে নেব ঠাকুরমশাইকে। এই মুহূর্তে মন্দিরের সামনে সাইকেলটা রেখে দিয়ে একদম শুশুনিয়া পাহাড়ের টপ হিলের দিকটা এগোচ্ছি। মোটামুটি অনেকটাই উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন অনেকটাই উপরে চলে এসেছি আমি এই মুহূর্তে। আর রাস্তার হালটা দেখুন, একদম পুরো পাথর পড়ে পড়ে রয়েছে, একদম পুরো স্লিপময় রাস্তা আর একদম পুরো খাড়া, দেখতে পাচ্ছেন একদম খাড়া হয়ে চলে গেল একদম টপ হিলে। আর এখানে মোটামুটি আপনারা উপরে উঠতে চা ও কফির দোকান বা লেবু শরবতের দোকানগুলো পেয়ে যাবেন। মোটামুটি আপনারা যখন নিচের দিক থেকে 10 টাকার একটা চা খাবেন, সেটা কিন্তু যত উপরে উঠবেন সেটার দাম কিন্তু বাড়তেই থাকবে। তাই এই বিষয়ে সাবধান, যদি খাবার খেতে হয় সেটা নিচ থেকে একদম উপরে নিয়ে যাবেন, সেক্ষেত্রে কিছুটা টাকা হলেও বাঁচবে। এদিকের রাস্তাগুলো দেখুন, একদম পুরো খাড়া চলে গেছে, উঠতে একদম পুরো দম ফেটে যাচ্ছে। একদম নিচ থেকে একদম পুরো খাড়া চলে গেছে উপরে। মোটামুটি যারা বয়স্ক আছেন তারা এখানে না আসাটাই ভালো, কারণ আমি একদম পুরো যুবক হয়ে, বিশেষ করে ট্রেকিংয়ের অভিজ্ঞতা রয়েছে, তবু উঠতে আমার একদম পুরো ফেটে যাচ্ছে। মাঝে মাঝে রেস্ট নিয়ে নিয়ে সামনের দিকটা এগোতে হচ্ছে, কারণ আজকে বিশেষ খাওয়া দাওয়া হয়নি, একটু শরীরও দুর্বল আছে। তবে কোনো ব্যাপার না, আপনাদের একদম পুরো টপ হিলে নিয়ে গিয়ে একদম পুরো টপ হিলটা দেখাবো। যত উপরের দিকটায় যাচ্ছি মানুষের সংখ্যা নেই বললেই চলে। উপরটা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা। মোটামুটি নিচের দিকটাই কিছু মানুষ দেখতে পেয়েছিলাম, বাট এই মুহূর্তে উপরের দিকটা একদম পুরো ফাঁকা ফাঁকা। আমাকে নিচ থেকে বললে একদম টপ হিলে যাবো না, কারণ একদম পুরো ফেটে যাবে। তাছাড়া একদম টপ হিলে এখন লোক কিছুই নেই। তো আমি বললাম পুরো পাহাড়টায় আমার টপ হিলে আমি উঠবই। আর আমি যেহেতু কথা দিয়েছি একদম টপ হিলে উঠে এখানকার চারপাশের পরিবেশগুলো দেখাবো মানে দেখাবোই। আমি টপ হিলে উঠবো এবং টপ হিলে উঠে একটা ছবি তুলবো এবং চারপাশের পরিবেশটা আপনাদের দেখাবো। এদিকের যে রাস্তার অবস্থা একদম পুরো খাড়া, বড় বড় পাথর রয়েছে। আবার এখানে উঠেই আবার দেখুন খাড়া চলে গেছে উপরের দিকটাই। মোটামুটি এখনও 2 থেকে 300 মিটার উপরে উঠতে হবে, তাহলে একদম পুরো টপ হিল। এইভাবেই এগোতে হচ্ছে। তবে উপরের দিকটায় যতটা উঠছি চারপাশের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে সমতল জমি, তবে এ পাশটা থেকে আরও বেশি ভালো দেখা যাচ্ছে। এই পাশটা থেকে আপনাদের একটু দেখাই, দেখুন এই পাশটার ভিউ। এদিকে কিন্তু একদম পুরোটাই সমতল, প্রচুর প্রচুর গাছপালা এবং মাঝে মাঝে কিছু জায়গায় বাড়ি দেখতে পাচ্ছি। আর দূরে ধোঁয়াশা রয়েছে, যার কারণে বিশেষ একটা কিছু দেখা যাচ্ছে না, দেখুন। আর এদিকে তো পুরোটাই জঙ্গল, পাহাড়ের নিচ দিয়ে জঙ্গল। আর এই যে বড় বড় পাথর রয়েছে, এই সমস্ত জায়গা দিয়ে চলাফেরা করা একটু অসুবিধা রয়ে যাচ্ছে। তবুও উপরের দিকটায় যেতে হবে। মোটামুটি নিচ থেকে যারা উঠছে তাদের গা ঘেমে একদম পুরো ভেসে যাচ্ছে, এমন একটা অবস্থা। আমি এই মুহূর্তে শুশুনিয়া পাহাড়ের প্রথম টপ হিলে আছি। আর এখানে একটা দোকান রয়েছে,
আর বিশেষ কাউকে দেখতে পাচ্ছি না। আর রোদ্দুরটা এদিক থেকে আসছে, যার কারণে এদিকের ভিউটা ভালো দেখা যাচ্ছে না। আর এদিকে একটা ওয়াচ টাওয়ারের মতো একটা টাওয়ার করে রেখেছে, বাট এখানে ওঠার মতো কোনো রাস্তা আমি পাইনি, উঠতেও পারিনি। আর আমাকে এই মুহূর্তে সেকেন্ড যে হাইয়েস্ট টপ হিল রয়েছে এদিক দিয়ে যেতে হবে, এই রাস্তা ধরে। আর এখানে এই পাথরগুলো রয়েছে, ছবি তোলার সুন্দর একটা জায়গা। তো চলুন এই মুহূর্তে এই রাস্তা ধরে একদম পুরো টপ হিলে পৌঁছোই, এবং টপ হিলে পৌঁছে একদম চারপাশের যে সৌন্দর্যটা সেটা একটু অনুভব করি। আমাকে এই মুহূর্তে টপ হিলে পৌঁছতে হলে আমি সেকেন্ড যে টপ হিলে পৌঁছেছিলাম সেখান থেকে একদম পুরো নিচে নেমে এখান থেকে আবার একদম পুরো টপ হিলে পৌঁছতে হবে। এই মুহূর্তে আমি তো বিশেষ কাউকে দেখতে পাচ্ছি না। এখানে যে সেকেন্ড টপ হিল ছিল সেখানে বিশেষ কেউ আসেনি, তো একদম মেন টপ হিলে আবার কে যাবে। তো চলুন, যেখানে কেউ নেই সেখানে আমি আছি। আস্তে আস্তে এগোই, মোটামুটি এদিকে একদম পুরো ফাঁকা, আমাকে একটু সাবধানতার সঙ্গে যেতে হবে। আর রাস্তাটাও একদম পুরো বাজে একটা রাস্তা, দেখুন একদম সরু রাস্তা চলে গেছে, আর দুদিকেই তো একদম পুরো জঙ্গল। আর এখানে যেহেতু এসছি সেহেতু একদম টপ হিলটা না দেখে যাওয়া লোক আমি না, আমি টপ হিল তো অবশ্যই দেখবই। তো চলুন এই মুহূর্তে নিচের দিকটাই নামি, নিচের দিক থেকে তারপর একদম পুরো টপ হিলের দিকে রওনা করব। আমি এই মুহূর্তে মেন টপ হিলে ওঠার রাস্তায় ট্রেকিং করছি, আর এখানকার রাস্তাগুলো প্রচণ্ড খাড়া। আমি একদম পুরো নিচ থেকে একদম পুরো খাড়া এইভাবে উপরের দিকটায় উঠছি। আর এখানে প্রচণ্ড বড় বড় পাথর রয়েছে, চারিদিকেই পাথর আর সবুজময় গাছপালা। এই জঙ্গলটা প্রচণ্ড রকমের সুন্দর দেখাচ্ছে। এই রাস্তা ধরে আমি এখন একদম উপরের দিকটায় যাব। তো চলুন এই মুহূর্তে উপরের দিকটায় যাই। আর এখানে আমি মেন টপ হিলের রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না। মোটামুটি যে সেকেন্ড টপ হিল ছিল ওখানে কিছু ছেলে এসেছিলো, বাট ওরা আবার নিচে নেমে গেছে, আর আমি আবার টপ হিলে ওঠার জন্য চলে এসেছি। এই মুহূর্তে টপ হিলের খুব কাছাকাছি একটা জায়গায় চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু একদম পুরো শীতল। এখানে যে গাছপালাগুলো আছে এই জায়গাটা একদম পুরো শীতল করে রেখেছে, আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এখানে এই পাথরে দেখছি অনেকের নাম লেখা রয়েছে, রবি, মাঝি, দিয়াবানি। আর এখানে এই পাশটাতে লেখা রয়েছে বড় পাহাড়, অর্থাৎ প্রায় কাছাকাছি চলে এসেছি। একটু উঠলে হয়তো একদম পুরো পাহাড়ের চূড়ায় উঠে যাব। তো চলুন, আর কোনো টেনশন নেই, একদম প্রায় চূড়ায় পৌঁছে গেছি। আমার মনে হচ্ছে এই মুহূর্তে একদম পুরো টপ হিলে পৌঁছে গেছি। এখানে টপ হিলে পৌঁছেই একটা শ্রীকৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি, শ্রীকৃষ্ণ ঠাকুরের মূর্তি। শ্রীকৃষ্ণ ঠাকুরের মূর্তির পেছনে প্রচুর পাথর রয়েছে। এখানে একটা দান বক্স রয়েছে, আর এদিকটাতে প্রচুর প্রচুর পাথর রয়েছে। এখানে পুজো দেওয়া হয়। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে এটা একদম পুরো টপ হিল, আমি যতটুকু বুঝতে পারছি। তবে এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, আমি এটা দিয়েও যাব। তবে জায়গাটাকে একটু অনুভব করি, চারপাশটা একটু দেখি। এদিকে একটা হনুমান দেখতে পেয়েছিলাম আমি, তার মানে এখানে হনুমানও আছে। জায়গাটা, চারপাশের জায়গা দেখতে পাচ্ছেন, একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা। আমি এই মুহূর্তে পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা দিয়ে সামনের দিকটা এগোবো। আর সামনের দিকে গিয়ে যদি টপ হিল হয় তাহলে তো টপ হিল থেকে আপনাদের চারপাশের পরিবেশটা অবশ্যই দেখাবো। তো চলুন এটা দিয়ে একটু সামনে এগিয়ে যাই, সামনে গিয়ে দেখি সামনের দিকটা আর কি আছে। এই দিকটাতে বিশেষ কিছু দেখতে পাচ্ছি না, মোটামুটি এই দিকটা, ওদিক থেকে একদম পুরো ডাউন। আমার মনে হচ্ছে ওটা একদম পুরো টপ হিল। দেখুন উপর থেকে একদম পুরো রাস্তাটা ডাউন হয়ে চলে গেছে। আমার মনে হচ্ছে ওদিক থেকে কোনো ট্রেকিংয়ের রাস্তা উপরে চলে আসলে একদম পুরো টপ হিলে, অথবা কোনো গ্রামের রাস্তা চলে গেছে, যা কিছু একটা হবে। আমার যতটুকু আইডিয়া এটা একদম পুরো টপ হিল, কারণ টপ হিলেই শ্রীকৃষ্ণ ঠাকুরের মূর্তি হোক বা হনুমানের মূর্তি হোক বা শিব ঠাকুরের মূর্তি হোক সেটা স্থাপন করা হয়, আমি যতটুকু জানি। তো চলুন, টপ হিলটা দেখা হয়ে গেছে। এখন এখানে দান বক্সে কিছু একটা দিয়ে ঠাকুরকে প্রণাম করে এখন নিচের দিকটাই নামবো। নিচে নেমে ওখানে থাকার কি ব্যবস্থা হয়, ওখানে থাকতে দেন কি না দেন আপনাদের একদম পুরো সন্ধ্যার সময় আপডেট দেওয়ার চেষ্টা করব।
অবশেষে পাহাড় থেকে নিচে নেমে গুরুজির সাথে কথা বললাম, তিনি থাকার সুব্যবস্থা করে দিলেন, বিশেষ কোনো অসুবিধা হয়নি। গুরুজির ব্যবহারও খুব ভালো, তিনি আমাকে একদম নিচে বারান্দায় শোয়ার কথা বলছিলেন। তো আমি বললাম না অসুবিধা নেই, আমি এখানেই থেকে যাব। তো যাক জোর জবরদস্তি করে আমাকে একদম পুরো নিচে, যেখানে থাকলে বিশেষ কোনো ঠান্ডা লাগবে না, সেখানে নিয়ে রাখলেন। ভালো লাগলো, খুব ভালো লাগছে। ভালো লাগলো এমন একটা জায়গায়, এমন একটা মন্দিরে থাকার একটা সুব্যবস্থা হলো। এই মুহূর্তে আমি একটু বাজারঘাট ঘুরবো, চাটা খাবো, এখন আর বিশেষ কোনো কথা বলবো না। আমার ভিডিওটা আমি এই মুহূর্তে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।